ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষিত পিআর চাই, পিআর ছাড়া উপায় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা। গতকাল ২৬ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৩:৩০ ঘটিকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নাটোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই সময় বিভিন্ন বক্তাগণ যুক্তির আলোকে তাদের ৫ দফা দাবি উপস্থাপন করেন। এই সময়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি বলেন, আগামী নির্বাচন পিআর সিস্টেমে দিতে হবে। সকল ইসলামী শক্তি, সকল দেশপ্রেমিক শক্তি, সকল ছাত্র সমাজের শক্তি এক হয়েছে। কাজেই জনগণের ম্যান্ডেট বোঝার চেষ্টা করুন। যদি তা না করা হয়, পীর সাহেব চরমলাই সহ সকল ওলামা কেরামের নেতৃত্বে এমন এক অবস্থান তৈরি করা হবে, আপনারাও টিকে থাকতে পারবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সেক্রেটারি এম ওমর ফারুক বলেন, নির্বাচনে শরীক হয়ে গৃহপালিত দল হিসেবে যারা পরিচিত এই ১৪ দল, এই জাতীয় পার্টি সহ এই স্বৈরাচারের সহযোগী যারা, এই ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। নাটোর নলডাঙ্গা ২ আসনের এমপি পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, দেশের ব্যবস্থা করতে পারেন নাই। আমি নিজে ২৫শে জুলাই অ্যাক্সিডেন্টের মাধ্যমে হাসপাতালে গিয়েছিলাম। হাসপাতালের যে অবস্থা, হাসপাতালে মানুষ থাকার মতো কোনো অবস্থা নাই। এর পরিবর্তন হাত পাকা মার্কায় যদি আপনারা ভোট দিয়ে হাত পাকাকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ এই আধুনিক হাসপাতাল আরো উন্নত করার চেষ্টা করব। রাস্তাঘাটের যে পরিস্থিতি, রাস্তাঘাটে উন্নতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এগুলো আপনাদেরকে বলছি, উন্নত আহ্বান রাখছি, হাত পাকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। নাটোরের মানুষের ভাগ্যের পরিবর্তন ইনশাআল্লাহ আমি করে দেব।